আমি জেলখানায় বসে পত্রিকায় দেখলাম একটা বাচ্চা, দেখলাম আবু সাঈদের সেই সম্প্রসারিত হাত। আমার মনে পড়ে, আমি প্রায় বলে থাকি, সব জায়গাতেই বলেছি, প্রায় এখানেও বলতে লোভ সামলাতে পারছি না। ভারতবর্ষে যখন ইংরেজরা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছিল, এদেশের মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নির্মূল করার চক্রান্ত করেছিল, ওলামায়ে দেওবন্দ এবং মুসলমানরা সর্বস্তরের জনতা তার বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করেছিল। একজন ইংরেজ দার্শনিক এবং ঐতিহাসিক টমসন লিখেছেন, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসি কাস্টে ঝুলানো না হয়েছিল। কোরআনুল কারীমকে আগুনে পোড়ানো হয়েছে। এত সব কিছু করার পরেও যখন ইংরেজ বিরোধী আন্দোলন চলতে লাগলো, ইংরেজ কমান্ডারগণ, ইংরেজ শাসকেরা ওদের পা চাটা গোলাম আলেমদেরকে নিয়ে বসলো। তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পড়িয়ে দিয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদেরকে কারাবন্দী করেছি, তোমাদের পরামর্শ অনুযায়ী অনেককে ফাঁসিতে ঝুলিয়েছি। এরপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন দমন হচ্ছে না? এরপরেও কেন গণভবনের দিকে মিছিল চলে যাচ্ছে? বলো কারণটা কি? ইংরেজ কমান্ডাররা জবাব দিল, শাসকদেরকে জানিয়ে দিল, তোমরা যেই কোরআন পড়িয়েছ, কাগজের কোরআন পড়িয়ে দিয়েছ, তোমরা যেই মাদ্রাসা পড়িয়েছ, ইট পাথরের মাদ্রাসা পড়িয়ে দিয়েছ, তোমরা যেই কোরআনটাকে পড়িয়ে দিয়েছ সেটা কাগজের কোরআন পড়িয়ে দিয়েছ, কিন্তু প্রত্যেকটা মাদ্রাসার বাচ্চাদের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে। এই কোরআন তুমি কিভাবে জ্বালিয়ে দিবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना, आसान नहीं मिटाना नामो निशा हमारा। युरीदूना लियुतफिउ नूरल्लाह, ওরা আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণ করেই ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, দুনিয়ার সমস্ত কাফের মুশরিক ঐক্যবদ্ধভাবে যদি আল্লাহর নূরকে নিভাতে চায়, ওরা ধ্বংস হয়ে যাবে। ওরা পালিয়ে 3 লাফে দিল্লি পার হয়ে চলে যাবে, ওদের স্থান বাংলাদেশে হবে না। কারফিউ জারি করা হলো, কারফিউ ভেঙ্গে মানুষ সামনে চলে আসতে লাগলো, গুলি খেতে লাগলো। একজন গুলি খায়, 10 জনে গিয়ে যায়। মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে দিল্লিতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো, কারফিউ জারি করা হলো। মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাইহি সেখানে হাজির হয়ে গেলেন। প্রথমেই তিনি বললেন, আমি শুনতে পেয়েছি আজকে যদি এই মঞ্চে বক্তব্য দেওয়া হয়, ইংরেজ বিরোধী কথা বলা হয়, তাকে গুলি করে দেওয়া হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম ছেড়ে দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী, তিনি যখন করো গুলি বলে হুঙ্কার দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন। সূচনাটা ছিল এরকম, সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনাদ, সাগামিরো
गुरबाजीरो मोशरा देवा कुनंद इचनी दौला अरकान दौलत मुल्क रावीरा कुनंद। कुकुर हलो बादशाह, प्रधानमंत्री की साग आमिर, साग मानी कुकुर, कुकुर हलो प्रधानमंत्री। गुरबा उजीर, बिराल हलो मंत्री, बिराल की मोशेरा देवा कुनंद, इदुरगुलो होच्छे एमपी। संसदेर प्रधानमंत्री की कुकुर, अन्यान्य मंत्रीगुलो की एमपी गुलो की बोझेन नाई? कुकुर और बिड़ाल और इঁদুর मिले এই দেশকে লুটপাট করে 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে কোটি কোটি টাকা নিয়ে দিল্লি থেকে পালিয়েছে। सागमीरो गुरबाजीरो मोशरा देवा कुनंद इचनी अरकान दौलत मुल्क रावीरा कुनंद। এই রকম যেই সংসদ থাকে ওই সংসদের দ্বারা দেশ চলতে পারে না, দেশটা লুটপাট ধর্ষণ এমনকি গরু চুরি পর্যন্ত করেছে, ঠিক কিনা? সোনার ছেলে তৈরি করেছিল কতগুলো। আল্লাহ রাব্বুল আলামিন তার জিহ্বাকে এত লম্বা করে দিলেন, যখন তার মুখ লম্বা হয়ে গেল বলে ফেললো সব রাজাকারদের নাতিপুতি। এরা সব কি? কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, মুখেতে বের হয়ে গেছে, মুখ ফসকে বের হয়ে গেছে। ওমা তুখফি সুদুরুহুম আকবার, তাদের অন্তরে যে পরিকল্পনা ছিল আল্লাহ বলেন তা এর চেয়েও জঘন্য ছিল। বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার চক্রান্ত করা হয়েছিল। সে সময় হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ যেরকম হাত সম্প্রসারিত করে দিয়েছিলেন, আবু সাইদ রংপুরের, তাহমিদ নরসিংদীর মাসুম বাচ্চা, মাত্র একটা কোন ক্লাসে পড়তো, নবম শ্রেণীর একটা ছাত্র, তার বুকে গুলি করতে ফেরাউন দ্বিধাবোধ করে নাই। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, ফেরাউন এই চক্রান্ত করেছিল, সে শিশুদেরকে পর্যন্ত হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। হাজার হাজার বছর পরে এসে লেডি ফেরাউনের সেই ফেরাউনের চরিত্র বাস্তবায়ন করেছে। শুধু এ পর্যন্তই না, ফেরাউনের আরো বড় চক্রান্ত আছে। ওয়াজালা আহলাহা শিয়া, ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে রাখত। একদল রাজাকার, একদল জামাত শিবির, একদল কওমি, একদল হেফাজতি, একদল মজলিস, একদল চরমনাই, একদল তাবলিগ। এদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়ে তাবলিগ জামাত একটা সারা জীবনে শোনা যায় না কোনো মারামারি করে। এই লেডি ফেরাউনের যুগে এসে তাবলিগ জামাত পর্যন্ত মারামারি খুনাখুনি লিপ্ত হয়েছে। ওয়াজালা আহলাহা শিয়া, তাবলিগ জামাতকেও ভেঙে দিল, বিভিন্ন দল ভাঙ্গার চক্রান্ত করলো। ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, এক দলকে একটু লোভ দেখায় আর এক দলকে দুর্বল করে রাখে। এক দলকে জঙ্গি বানায় জেলে ঢুকায়, বাকিদের কায় তোমরা ভালো। এক দলকে জেলে ঢুকায় আর এক দলকে রাজাকার বলে, আর এক দলকে দিয়ে কওমি জননী খেতাব ধারণ করে। পৃথিবীর ইতিহাসে বোধহয় এমন কোন নজির নাই। কোন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতীয় মসজিদের খতিবকেও পালাতে হয়। এরপরে আবার কোন বিদেশের ইঙ্গিতে সদল বলে সে আক্রমণ করে মসজিদ দখল করার চেষ্টা করেছিল।
ভালোতে ঢাকার জনগণ টের পায় না যে তুমি আসতেছো। যদি ঢাকার জনগণ আগে টের পেত, প্রত্যেকটার লাশ কফিনে করে গোপালগঞ্জে টুঙ্গি পাড়ে পাঠিয়ে দিত, তোদের জাতির পিতার কাছে কবর দেওয়া হতো। সাবধান থাকতে হবে, ফেরাউনদের চক্রান্ত এখনো শেষ হয় নাই। ওয়াজআলা আহলাহা শিয়া, বিভিন্ন দলে দলে বিভক্ত করার চক্রান্ত করা হয়েছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের একটা গ্রুপকে দুর্বল করে রাখা হতো, আর একটা গ্রুপকে সামনে নিয়ে আসা হতো। চক্রান্ত করা হয়েছিল কিনা? এই ফেরাউনের চক্রান্ত আগেও ছিল, এখনো আছে। এখন পর্যন্ত কিন্তু আমরা নিরাপদ না। যখন বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে চতুর্দিক থেকে ফরিয়াদ আসতে শুরু করলো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ও রব্বুল আলামিন, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, নাসির পাঠাও, সাহায্যকারী পাঠাও, নেতা পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলুমদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সব জায়গার থেকে দলে দলে আবাবিল পাঠিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ।